তো সত্য কথা বলছে, বাস্তব সম্মত কথা বলছে, যৌক্তিক কথা বলছে, মহাসত্য উন্মোচন করছে। টেনশনে টেনশনে মনটা ভারী হয়ে আছে, একটু কান্নাকাটি করলে মনে হয় মনটা হালকা হইতো, কিন্তু কেমনে কান্নাকাটি করব? চরমনাই পীরের ওয়াজ শোনা যায়। আচ্ছা, এই চরমনাই পীরের ওয়াজ ছাড়ো তো, একটু কান্নাকাটি করা দরকার। আসাদ ভাই, রুমে তো পাস নাই। ও, এইটাও তো টেনশনের বিষয়, রুমে তো বাস নাই। যদি এবার পীর সাহেবের ওয়াজ শুনতে শুনতে ইস্ক উঠা যায়। আচ্ছা, সমস্যা নাই, আমার আসলে কানতে হইব। যদি ইস্ক উঠে তাইলে আমি ওই জানালার গ্রিল ধরে কিছুক্ষণ ঝুলে থাকবো, সমস্যা নাই। তুমি ওই ওয়াজ ছাড়ো, আমার আসলে কান্নাকাটি করতে হইব। আমার কান্নাকাটি না করলে আমার আসলে চলতেছে না। ছাড়ো। আমি মনে করি আজকে যদি কোন কোরআন নাজিল হইতো, আজকে যদি কোন নবী নাজিল হইতো, তাহলে সেই কোরআনের মধ্যে, সেই নবীর কথার মধ্যে নবী মুহাম্মদের হাজার হাজার উম্মতের ওয়াকিয়া কোরআনের মধ্যে চলে আসতো। হাজার হাজার ওয়াকিয়া। যেহেতু নবী আর আসবে না, রসুল আর আসবে না, এর জন্য এই মুযাকারা, এই সমস্ত খাস খাস ওলিয়া আল্লাহদের আলোচনা নবীর উম্মতরা করবে, ওরা সাথে আম্বিয়ারা করবে। কি কথাটা বুঝাতে পারি নাই? যদি আজকে নবী নাজিল হইতো, আমি বিশ্বাস করি সেই কিতাবের মধ্যে হাসান বসরির কথা চলে আসতো। আর যদি কোরআন নাজিল হইতো, তাহলে সেখানে আব্দুল কাদের জালাল রহমাতুল্লাহর কথা চলে আসতো। যদি আজকে কোন কোরআন নাজিল হইতো, সেখানে শিবলি রহমাতুল্লাহর কথা চলে আসতো। আজকে কোরআন নাজিল হইলে বাইজিদ বুস্তামির কথা চলে আসতো। আজকে কোরআন নাজিল হইলে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর কথা চলে আসতো। আজকে কোরআন নাজিল হইলে রশিদ আহমদ গঙ্গুর কথা চলে আসতো। আজকে কোরআন নাজিল হইলে হযরত ইসহাকের কথা চলে আসতো। আজকে কোরআন নাজিল হইলে সৈয়দ ফজলুল করিমের কথা চলে আসতো। এইটা আমি কি শুনলাম? এইটা কি শুনলাম আমি? এটা কোনো কথা? এটা আমি কি কইল? কোরআনের চরমনাই পীরের আমি একটু কানতে চাইছিলাম, এখন তো আমার মইরা যাইতে ইচ্ছা করতেছে। এটা আমি কি শুনলাম? কি শুনাইলো এটা আমারে? আমার বাঁচবো না ভাই, এই সব বয়ান শোনার পরে আমার আর বাঁচার ইচ্ছা নাই। আমি মইরা যাবো আজকে, রাখেন আসাদ ভাই, কি হইছে? আমি বাঁচবো না, আমি মইরা যাবো। কেন? এই কোরআনে চরমনাই পীরের নাম থাকবে এটা বলছে দেখা? হ্যাঁ, এটা সে কেমনে কয়? এটা কোনো কথা? এটা কোনো যুক্তির কথা? আপনি বোঝেন না কোরআনে কি ফেরাউনের নাম নাই, নমরুদের নাম নাই, আবুল আহাবের নাম নাই? আপনি বোঝেন না মিয়া, আপনি শুধু শুধু মিয়া মাথা টাকা ফাটায় ফেলতেছেন। হাই হাই, এই কথা বুঝাইছে? আমি তো, আরে সে তো সত্য কথা বলছে। হাই হাই, আমি কেন কান্নাকাটি করতেছি? আমি কেন মাথা ফাটাইতেছি? তো সত্য কথা বলছে, বাস্তব সম্মত কথা বলছে, যৌক্তিক কথা বলছে, মহাসত্য উন্মোচন করছে। আমার মনে হয় এই ব্যক্তি এ পর্যন্ত এত বড় সত্য আর কখনো বলতে পারে নাই। একেবারে পারফেক্ট কথা বলছেন ভাই আপনি, সেই আপনি একেবারে পারফেক্ট কথা বলছেন। কোরআনে একেবারে জায়গা মতো আপনাকে পীরের নামটা থাকতো, একেবারে।